হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকে রিসেন্টলি হয়তো আপনারা এই ভিডিওটা অনেকেই দেখছেন। তো এটা মেকিং করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমরা আমাদের ফোন থেকে সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশন না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে সার্চ করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং প্রথমে ইউজ করা আমরা যে লিরিক্সটা এখানে ইউজ করছি ওই লিরিক্সটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো লিরিক্স সাউন্ড সব কিছু আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে ইন্ডিকের দিকে চলে যাবো, যাওয়ার পর ওয়াটারমার্ক পাবো যেটা ক্যাপকাটের। তো এই ক্যাপকাটের ওয়াটারমার্কে ডিলিট ক্লিক করবো এবং হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করবো। এবার আমরা ফটো সেট করার জন্য প্লাস ওখানে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমাদের এই ভিডিওর জন্য কিন্তু 6টা পিকচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার ফেভারিট 6টা পিকচার সিলেক্ট করে নেবেন। আমি আমার মতো করে 6টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে 6টা পিকচার সিলেক্ট করবেন এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের যে ফরম্যাটটা আছে ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। যেহেতু আমাদের প্রত্যেকটা পিকচার ফুল স্ক্রিন নাও থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের পিকচারগুলোকে এভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে যাতে ভিডিওর সৌন্দর্যটা বেড়ে যায়। ওকে, আপনার ফুল স্ক্রিন না হলে কিন্তু ভিডিওটা ততটা কোয়ালিটিফুল হবে না। এখান থেকে ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর আমরা একটা সাউন্ড অ্যাড করবো, এই জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবো। এরপর আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। ওকে, এখানে কিন্তু আমরা গ্রাফগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে হচ্ছে গ্রাফগুলো দেখতে পাচ্ছি, এই গ্রাফ অনুযায়ী আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন অথবা এখান থেকে আমরা যে ডিউরেশনটা দিচ্ছি 0.4 ডিউরেশন, তো 0.4 ডিউরেশনে আপনি অ্যাডজাস্ট করবেন। ওকে, এখান থেকে 0.4 দিলে কিন্তু আমাদের গ্রাফ অনুযায়ী কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন। এখানে আমাদের বিটের একটা গ্রাফ দেখতে পাচ্ছেন, উঁচু নিচে, এগুলো কিন্তু বিটের গ্রাফ। এখানে আপনার সাউন্ডটা আপ ডাউন আছে, অর্থাৎ বিটগুলো এখানে আছে। আমরা যে 0.4 ডিউরেশন অ্যাডজাস্ট করতেছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার গ্রাফসের উপর নির্ভর করে। ওকে, তো এখান থেকে আমরা এটাও 0.4 দিলাম এবং লাস্ট পিকচারটা এটাকেও আমাদের 0.4 বা সাউন্ডের সাথে আমরা অ্যাডজাস্ট করি। প্রত্যেকটা পিকচারে দেখলেন 0.4 দিলাম এবং হচ্ছে আমরা এখান থেকে এবার অ্যানিমেশন অ্যাড করবো। জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন এবং হচ্ছে কম্বোতে চলে যাব। তারপর এখান থেকে কিছুটা রাইট সাইড স্ক্রল করে দেখবো জুম 1 এবং জুম 2 নামে দুইটা অ্যানিমেশন। তো এখান থেকে আমরা জুম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে অল পিকচারের জন্য আমরা জুম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন এখান থেকে বিটের সাথে কিন্তু আমাদের জুম 2 অ্যানিমেশনটাই যায়, অর্থাৎ আমাদের যেহেতু শর্ট ক্লিপ একদমই যে ফটোগুলো আছে শর্ট ডিউরেশন এবং হচ্ছে আমাদের অ্যানিমেশনের সাথে বিটের সাথে কিন্তু এটা অ্যাডজাস্টেবল। ওকে, সেক্ষেত্রে আমি জুম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবো এবং হচ্ছে আমাদের একটা হচ্ছে এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য যে কোনো একটা মাইনাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা বেসিক ক্যাটাগরি থেকে ব্যালেন্সটাকে সিলেক্ট করবো। এখান থেকে দেখেন যে বেসিক ক্যাটাগরিতে অনেকগুলো আপনার হচ্ছে ট্রানজিশন ইফেক্ট আছে, এর ভিতরে আমাদের ব্যালেন্সটাকে সিলেক্ট করবো এবং নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো এবং ফাইনালি আমরা ভিডিওটাকে প্লে করবো। আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইটের সমস্যার কারণে। তো এটা নিয়ে অনেকে কমপ্লেন করে যে আমরা মিউজিকটাকে মাঝে মাঝে কেন মিউট করে দিই প্রিভিউর সময়। তো এখান থেকে আমরা একাধারে চলতে থাকলে আমাদের কপিরাইটের সমস্যা দেয়। ওকে, সেক্ষেত্রে আমরা কিন্তু মিউট করে দিই। তো আপনি আপনার মতো করে ফটো অ্যাড করতে পারবেন, আপনার মতো করে কাস্টমাইজ করে ভিডিওটাকে কমপ্লিট করবেন। ওকে, তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিওটাকে সেভ করতে পারি। এই জন্য রেজুলেশনটাকে এখান থেকে হাই করে দেবো। তারপর ফাইনালি আমরা এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্টিং হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।